নমস্কার, বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ভীষণ হেলদি এবং টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনে বা বিকেলের জলখাবারে অনায়াসে বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রায় 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব লালচে করে ভাজবো না, হালকা ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম এবং বিনস কুচি। সমস্ত সবজি কিছুক্ষণ তেলে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সুইট কর্ন। ভালো মতো সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এই সবজিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সবজি থেকে নিজস্ব যে জল বেরিয়েছে তাতেই সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অরিগ্যানো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে নেবেন। ভালো মতো মিশিয়ে এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আমি এখানে আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম। সেখান থেকে কিছুটা ময়দা নিয়ে শুকনো আটা দিয়ে বড় একটা রুটির আকারে গড়ে নেব। এরপর আগে থেকে বানিয়ে রাখা পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটিতে সামান্য পরিমাণ ময়দা এবং একটু জল মিশিয়ে রেখেছিলাম, সেটা চারিপাশে এভাবে দিয়ে দিচ্ছি, যাতে তেলে যখন আমি এটা ছাড়বো তখন যেন পার্সেলটা খুলে না যায়। এরপর আমি চারদিক এইভাবে মুড়ে দিচ্ছি। এরপর আবারও কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে যে পার্সেলটা বানিয়ে রেখেছিলাম সেটা সাবধানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে 2 দিক লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজ মেয়োনিজ পার্সেল। বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন, বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এখনকার মতো ধন্যবাদ।